সম্মানিত সভাপতি, আলামিন প্যানেল চেয়ারম্যান, আর উপস্থিত আছেন বিএনপি মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, শিক্ষক এবং অত্র ইউনিয়ন পরিষদের উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটি মত বিনিময় সভা করতে যাচ্ছি, সেটা সকলের মঙ্গলার্থে। কারণ শুধু এটা বিএনপি জামাত বা অন্য কারো বিষয় নয়। আজকে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আয়োজন। আমরা বিগত 5ই আগস্টের আগের চিত্র আর আজকের চিত্র, আজকের বাংলাদেশের চিত্র এক নয়। আমাদের ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে আমাদের আজকের এই টেবিলে আমরা যারা আছি সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই এই সহযোগিতায় সামিল থাকব। আজকে আমারও বয়স অনেক নয়, আমার বয়সের চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা এখানে আছেন, আপনারা হয়তো দেখেননি, শুনেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো বিগত স্বৈরাচার এরশাদ সরকারকে হটিয়েছিলেন আমাদের আলহাজ আমানুল্লাহ আমান। আপনাদের মতোই তরুণ ছিলেন, তাই ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট একটি ছাত্র আন্দোলন হয়েছে। তেমনইভাবে স্বৈরাচার মুক্ত দেশ এখন আছে। এই স্বৈরাচার মুক্ত দেশকে আমরা সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ব, এই লক্ষ্যে আজকে আমাদের এই কেরানীগঞ্জ থেকে 4বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান, তারই সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমার মমিন, তিনি একজন তরুণ। আমরা এই তরুণকে কিভাবে আগামীতে এগিয়ে নিয়ে যেতে পারি সে লক্ষ্যে আমরা এখানে দলবদ্ধ নির্বিশেষে যারা আছি সবাই তাকে সহযোগিতা করব এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এখানে শাফিন আহমেদ বলে গেছেন যে মাদকের দেশটা ছেয়ে গেছে, আসলেই ছেয়ে গেছে। আমরা আপনাদের সাথে একমত। আমরা ইতিমধ্যেই কয়েকটা প্রোগ্রাম করেছি মাদক বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে বক্তব্য দিলে আমরা এই মাদকের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরি। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের এটার সাথে সবাই একমত। এবং যেহেতু তরুণদের মাধ্যমে আজকে এই আয়োজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমরা বিগত সময়ের চাইতে এখন অনেকটাই সেবা সাধারণ জনগণ পাচ্ছে বলে আমরা বুঝতে পারি। তো এর মধ্যেও ভুল ত্রুটি থাকে, চেয়ারম্যান সাহেব আশা করি সেটা দেখবে এবং শুধরে নেবে। এবং আমরা এখানে আমাদের একটাই কথা, কারণ ব্যারিস্টার ইরফান ইবনে আমার মমিন, কারণ আমাদের এই কেরানীগঞ্জকে ঢেলে সাজাতে হলে আমাদের এই কেরানীগঞ্জ অন্ধকার ছিল, সেই অন্ধকার কেরানীগঞ্জকে আলহাজ আমানুল্লাহ আমান আলোকিত করেছে। তার এই ধারাবাহিকতায় আমরা যাতে আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য পুত্র ইরফান ইবনে আমার মমির মাধ্যমে এবং আমানুল্লাহ আমানের প্রতিশ্রুতি যে এই কেরানীগঞ্জকে মডেল সিটি করে, তার এই প্রতিশ্রুতি এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমানকে সহযোগিতা করে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং আমরা আপনাদের সহযোগিতায় আছি। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।